আমাদের অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের একজন এস.এম. কামাল হোসেন, 90-এর গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের অন্যতম। তাকে আমরা অনেকদিন পর পেয়েছি, তাই উনি খুব ব্যস্ত থাকেন আজকাল। কামাল ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে ফজলুল ভাই। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনাকে আমরা এমন একটা দিনে আজকে পেয়েছি যেদিন বাংলাদেশের মিডিয়ায় খবর হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন প্রণয়ন করা হচ্ছে এবং নতুন আইনে যেটা সংযোজন করা হচ্ছে, আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের কেউ কোথাও আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে অংশ নিলে তাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হবে। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখেন, আওয়ামী লীগ হচ্ছে এই দেশের মানুষের অনুভূতির জায়গা। আওয়ামী লীগ একটি শুধু রাজনৈতিক দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা আর বঙ্গবন্ধু, এই তিনটি নাম এক অভিন্ন। এই আওয়ামী লীগের উপর বারবার আঘাত এসেছে এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে এই দেশের জনগণ। আওয়ামী লীগ কোন সিনা শাসকের পকেট থেকে বের হয়ে আসেনি। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন একটি অসাম্প্রদায়িক চেতনায়, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশ এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে। এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই আওয়ামী লীগের উপর বারবার শাসক গোষ্ঠী আওয়ামী লীগের উপর আঘাত করেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্বকে গ্রেপ্তার করেছেন, কখনো কখনো বিচারের নামে প্রহসনের বিচারের নামে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে চেষ্টা করেছে। 1958 সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করে আওয়ামী লীগের কে নিষিদ্ধ করেছিলেন। আওয়ামী লীগের নেতা সেদিনকে তরুণ শেখ মুজিব সহ আওয়ামী লীগের প্রথম সারির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিলেন এবং ছাত্র নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করেছিলেন। কিন্তু সেই আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালির ঐক্যবদ্ধ হয়ে 70-এ রায় দিয়ে বঙ্গবন্ধুর প্রতি তাদের আস্থা স্থাপন করেছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে জাতীয় আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন। এই এখনো 25শে মার্চ তার নির্দেশে যে সার্চলাইট অপারেশনের নামে নিরীহ বাঙালিকে হত্যা করেছিল, ঢাকা শহরে প্রায় 10,000 মানুষকে হত্যা করেছিল পুলিশ। আজকে সেদিনকে রিপিআর এর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, শামসুন্নাহ হল, রোকে হল, আজকে জোহরা সেদিন ইকবাল হল সহ সারা ঢাকা শহরে প্রায় 10,000 লোককে হত্যা করেছে। এবং ইয়াহিয়া খান কিন্তু সেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তার কবর খোলা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু আমি মনে করি ৭৫ সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার পর আওয়ামী লীগের নেতা কর্মীকে প্রায় 4.5 লাখ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, কাউকে গুম করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। 1/11 আপনি 2001 থেকে 2006 আওয়ামী লীগের উপর নির্যাতন হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। প্রথম হেডলাইন যে বিএনপি জামাতের ক্ষমতার প্রথম 18 মাসে প্রায় 10,000 লোককে হত্যা করা হয়েছে এবং সারা দেশে গুম খুন হত্যা। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা ছিল, বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ খুলে দাঁড়িয়েছে। 1/11 সরকার ও আওয়ামী লীগকে অত্যাচার করেছে, জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে,
তাকে সোলো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রক্ষা করেছেন, আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছেন এবং ব্রুট মেজরিটি নিয়ে আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে। আজকে আপনি জানেন যে অবৈধভাবে অসাংবিধানিক ভাবে আজকে বিভিন্ন মিডিয়াতে আমি শুনতে পাই, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক তারা ইউনূসকে আখ্যায়িত করছেন একজন জঘন্য মির্জাফর হিসাবে, একজন নিকৃষ্টতম মির্জাফর হিসাবে, একজন প্রতারক হিসাবে, একজন দেশদ্রোহী হিসাবে, দেশ বিক্রেতা হিসাবে এবং মব সন্ত্রাসের জনক হিসাবে এবং একজন দুর্নীতিবাজ হিসাবে এবং বিশ্ব বাটপার হিসাবে, বিশ্ব বাটপার, বিশ্ব প্রতারক হিসেবে। শুধু তাই না, আজকে যিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনি কিন্তু তখনও বিএনপি ক্ষমতা আসেন নেই, ইউনূসের আমলেই, অবৈধ আমলেই তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে 7 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করছেন। সেই দুর্নীতির মহারাজা ইউনূস তার প্রতিহিংসা চরিত্র করার জন্য অবৈধভাবে, অসাংবিধানিকভাবে আওয়ামী লীগের কার্যক্রমকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছিলেন। কারণ তারা বুঝেছিল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দেবে, শেখ হাসিনার পক্ষে রায় দেবে, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা মনে করেছিলাম, যদিও বিএনপি ইউনূসের হাত ধরে ক্ষমতায় এসেছেন, আমরা মনে করেছিলাম এই অবৈধ বিশ্ব বাটপার, বিশ্ব প্রতারক, জঘন্য নিকৃষ্ট মির্জাফরের একটা থাকে, সংজ্ঞা থাকে, তার সবচেয়ে নিকৃষ্ট মির্জাফর দেশের জন্য। সেই মির্জাফর ইউনূসের অবৈধ নিষেধাজ্ঞা বিএনপি বাস্তবায়ন করবে না, সেটা প্রত্যাহার করে নেবে। এখন বিএনপির নেতৃত্ব যদি এই অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের অবৈধ আদেশ যদি তারা বৈধতা দেয়, আমি মনে করব বাংলাদেশের জনগণ ইউনূসকে যে দৃষ্টিতে দেখছেন এখন, বিএনপিকে কিন্তু বাংলাদেশের জনগণ ওই দৃষ্টিতে দেখবে। গত ইলেকশনে ভোট নেওয়ার জন্য এই বিএনপি অন্য কথা বলেছিল। হ্যাঁ, আমি বিএনপির নেতৃত্বকে বলবো যে আপনারা প্রতিহিংসার রাজনীতি না করে দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। আজকে আপনারা আওয়ামী লীগের কার্যক্রম যে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন ইউনূস, সেইটাকে আপনারা বৈধতা দেওয়ার জন্য সংসদে আইন করার চেষ্টা করছেন। আপনারা আগে দেশটাকে ভালো করেন। দেশের আজকে শত শত শিশু হাসপাতালে আহাজারি, তার মায়েদের আহাজারি। আজকে প্রায় 50 জনের, আপনি ডেইলি স্টারের নিউজ, 50 জনের উপরে শিশু আজকে মারা গিয়েছেন, মায়ের কোল খালি হয়েছে, তাদের আহাজারি, আত্মনাদ। আজকে আপনি পেট্রোল পাম্পগুলোতে তেলে লাইন, কৃষকরা দিশাহারা। আমার মনে হয় এই সকল সমস্যা সমাধানের জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। সরকার একটি রাজনৈতিক দল, যে দল হচ্ছে গোটা বাঙালি জাতির অনুভূতি, যে দলের মাধ্যমে বাঙালির পরিচয়, স্বাধীনতার যে বিশ্বের দরবারে স্বাধীনতা, স্বাধীন দেশ হিসাবে যে জাতি আমরা পরিচয় দেই, স্বাধীনতার জন্য যে দলের নাম জড়িত, সেই দলকে নিষিদ্ধ করে সেই দলের কর্মকাণ্ড পরিচালনা করলে, সাজার ব্যবস্থা করে, আমি মনে করি দেশে স্থিতিশীলতা আসবে না। ইউনূস দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, আপনারা দেশটাকে চূড়ান্তভাবে দেশটাকে কবর দিয়েন না। জামায়াত বাংলাদেশে রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগ করতে পারবে না। এটি হচ্ছে দুঃখজনক। এটা বাংলাদেশের মানুষের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমি তো করি বিএনপির অনেক কর্মীর ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, বলতে পারে না। বিএনপির অনেক কর্মীর, নেতা কর্মীর ভিতরে রক্তক্ষরণ হচ্ছে যে ৭১-এর যুদ্ধ অপরাধী, নারী ধর্ষণকারী, গণহত্যাকারীদের সহযোগীরা বাংলাদেশে রাজনীতি করছেন, আর যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং
সেই জন্য সংসদে আইন পাশ করার চেষ্টা করা হচ্ছে। এটি বিএনপির নেতাকর্মীদের ভিতরে আমি মনে করি অনেকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা তাই মনে করি যে আওয়ামী লীগকে আইন দিয়ে নিষিদ্ধ করে রাখা যাবে না, কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। আমাদের সংবিধানে সংগঠন করার অধিকার আছে 38 অনুচ্ছেদে। সংবিধানে 38 অনুচ্ছেদ বহাল রেখে কি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব? সংবিধান সংশোধন করতে হবে আগে। এটা পারে না। বিএনপি সংবিধান রক্ষা করার কথা বলছেন, কিন্তু বিএনপি যদি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এটা দুঃখজনক। আমি এইটুকুই বলবো, আমরা এই মুহূর্তে এই সরকার ব্যর্থতা নিয়ে কথা বলতে চাই না। আমরা এইটুক বলতে চাই, ইউনূসকে মানুষ যে ভাবে দেখছেন সেইভাবে বিএনপির নেতৃত্বকে যেন জনগণ না দেখে। এটা হচ্ছে আমাদের লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীর সমর্থক, তাদের পরিবারগুলো গত 2 বছরে নিঃস্ব হয়ে গেছে কিন্তু তাদের। এবং সেই পরিবারগুলা, অনেক পরিবার যাদের কিছুই নাই, জমি জমা বিক্রি করে সন্তানের জামিন করায়, সে আবার জেল গেটে আবার আটক হয়। এবং এই আবার যে সংগঠন করলে শাস্তির বিধান আনা হচ্ছে, এই মানুষগুলা কোন সামর্থ্যই নেই কিন্তু আবার তাকে জামিন করানো। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তার সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ না কোটি কোটি নেতাকর্মী নিঃস্ব, রিক্ত হয়ে গেছে, অসহায় জীবন যাপন করছে, মানবতার জীবন যাপন করছে। আমি বগুড়া জেলে আমাদের একজন সাবেক ছাত্রনেতা, জেলা আওয়ামী লীগের নেতা, তার স্ত্রীর বোনের রাহাজারি জেলখানায়, তার বৃদ্ধ বাবা মা রাহাজারি। আসলে এরকম সারা বাংলাদেশের চিত্র। আমি মনে করি বাগেরহাটের সাদ্দামের 3 সন্তানের মৃত্যু দেখলাম আমরা। আপনি তো সাদ্দামের পেলাম না, যে মানুষ জেলখানা থেকে যদি স্ত্রী সন্তান বাবা মারা যায় তাদেরকে দেখতে যায়, আর লাশ এসছে জেলখানায়, সন্তান আসছে জেলখানায় বাবার সাথে দেখা করতে। এটা ইউনূস আমাদের দেখিয়ে গিয়েছে। আমি মনে করি বিএনপি ইউনূসের মতো প্রতিহিংসার রাজনীতি করবে না। তাদের কাছে আমাদের এই প্রত্যাশা। তারা তো আবারও বলছি, তারা যদি করছে, বিএনপির মহাসচিবের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি বলছেন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এরা কেউ বাংলাদেশের স্বাধীনতাই চায় না। আব্দুল সালাম ঢাকা শহরের নেতা, তিনি বলছেন আওয়ামী লীগ, জামাতে ইসলামী স্বাধীনতা চায় নাই, বিএনপি চেয়েছিল। বিএনপির জন্ম হচ্ছে 78 সাল। এখন ধরেন রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, যা ইচ্ছে তাই বলতে পারেন। আমি সালাম ভাইকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে জানি। উনি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, নিশ্চয় উনি জয় পাকিস্তান বলেন নাই, উনি জয় বাংলা বলেছেন, জয় বঙ্গবন্ধু বলেছেন। উনি তখন ছাত্রলীগের নেতা। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ওনার অনুপ্রেরণা ছিল। এখন ধরেন ক্ষমতার কারণে নিজের অবস্থান টিকে রাখার জন্য অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু ইতিহাস মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না, পারে নেই, কখনোই পারে নেই। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 21 বছর ক্ষমতায় যারা ছিল তারা পারে নেই। এটা 2004-এর 14ই এপ্রিল সেটা প্রমাণ পাওয়া গেছে। 1 বৈশাখ বিবিসি যখন জরিপ করেছিল সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকদের কাছে কে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সেদিন কিন্তু বিবিসির ভাষ্যকার সকালবেলায় বলেছিলেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।